বলেছিলাম না যে কাপ্তাই লেক কখনো ফেরায় না। হয়তো সে আপনাকে চোখ ভরা আকাশ দিবে, নয়তো দেবে মন ভরা মেমোরিজ। হ্যালো ভাই ব্রাদার্স, ইউ গাইজ ওয়াচিং মি অন মাই চ্যানেল মাই অ্যাডভেঞ্চার্স। আমি এখন আছি রোমিও জুলিয়েট কটেজে। এখান থেকে আমাদেরকে সকালে ব্রেকফাস্টের জন্য কল করা হয়েছিল। এখন চাইতেছি ব্রেকফাস্ট করতে। ওদের খাবারের যে জায়গাটা গতকাল রাতে যেখানে আমরা একসাথে বসে খাবার খেয়েছিলাম ওই জায়গাটাতেই যেতে হবে। হেঁটে যেতে 2 মিনিটের মতো লাগে। নাস্তা শেষে একটা কড়া কফি খেয়ে আমরা রেডি হয়ে গেলাম বোট রাইডের জন্য। আমাদের জন্য অবশ্য বোট ওয়েট করছিল। এটা মূলত রোমিও জুলিয়েটের ক্যাম্পিং সাইট। যদি দেখাই একটুখানি, যে এখানে সব টেন্টিং করা আছে, আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারবেন। আমাদের বোট ওই যে ওয়েট করতেছে। বোট চালু হয়ে গেছে। আমরা এখন যাইতেছি নারিকেল বাগানের দিকে এখান থেকে, কারণ আমরা ঠিক যে জায়গাটাতে যাওয়ার প্ল্যান করছিলাম এক দিদির বাড়িতে, ওই দিদি আজকে নাই, বাড়িতে নাই। আমাদেরকে প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে। তো যে জায়গাটাতে এখন যাইতেছি এই জায়গাটাতে আমি কখনো যাই না, এর আগে নামও শুনি না। জায়গাটার নাম হচ্ছে নারিকেল বাগান। এটা ওই যে কাপ্তাই শহর থেকে গেলে অনেক দূরে, অথচ আমরা যেখানে উঠছি এখান থেকে একদম কাছে, এই পাড়ার ওপর। তো এখানে এসে ঘুরে আপনারা নারিকেল পেরে নারিকেল খেতে পারবেন। আর নারিকেল মানে ডাব আর কি। এখানে জনপ্রতি 50 টাকা করে নেয় টিকিট। আর যদি আপনি নারিকেল খান সেক্ষেত্রে আপনাকে আলাদা টিকিট কাটার দরকার নেই, 120 টাকা করে টিকিট প্রাইস, মানে নারিকেল খেলে। আমরা যাইতেছি লাইভ কোকোনাট হান্টিংয়ে। এই যে নারিকেল দ্বীপ যেটা, এখানে এসে লাইভ কোকোনাট পেরে খাওয়া। এই যে আমরা দেখাতেছি পুরো বিষয়টা। এই নারকেল বাগানে আসি, নারকেল খাইতেছি। নারকেলটা হইতেছে কোনো মিষ্টি টিষ্টি নেই, আমার একটা কিন্তু মজা আছে। আবার মিষ্টি নাই কিন্তু মজা আছে। এটা একটা অদ্ভুত টেস্ট। বোট থেকে রিসোর্টে ফেরত আসতেই আকাশ মেঘলা হতে শুরু করলো। এই যে শুরু হয়ে গেছে রাঙামাটি মানে বৃষ্টি। আর আমাদেরও ডাক পড়লো জাম্পিং জাপান করার। বৃষ্টি নামতেছে, বৃষ্টির সাথে আমরাও নেমে যাবো একটু পরে। তারপরে বৃষ্টি যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো।